আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়ামা উনজিলা ইলাইকুম ওয়ামা উনজিলা ইলাইহিম খাশিয়িনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ইরশাদ হচ্ছে, বিপরীত পক্ষে যারা নিজেদের রবকে ভয় করে নিজেদের রবকে ভয় করে জীবন যাপন করে, তাদের জন্য এমন সব জান্নাত রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহমান থাকবে, সেখানে তারা চিরদিন থাকবে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি। আর যা কিছু আল্লাহর কাছে আছে নেক লোকেদের জন্য সেটা অনেক উত্তম। আহলে কিতাবদের মধ্যেও এমন কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যে কিতাব তাদের প্রতি পাঠানো হয়েছে তার উপর ঈমান আনে, এবং এর আগে তাদের নিজেদের কাছে যে কিতাব পাঠানো হয়েছিল তার উপরও তারা ঈমান রাখে। যারা আল্লাহর সামনে বিনত মস্তকে অবনত হয়, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর আয়াতকে তারা সামান্য দামে বিক্রি করে না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে, আর তিনি তড়িৎ হিসাব গ্রহণকারী। হে ঈমানদারগণ, সবরের পথ অবলম্বন করো, বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, হকের পথে একেবারেই লেগে থাকো, আল্লাহকে ভয় করতে থাকো। আশা করা যায় যে তোমরা সফল কাম হতে পারবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কালামিল হাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর আর সিজদা পেশ করছি যে মহান রাব্বুল আলামিন কোরআন কালামে হাকিমকে বুঝে বুঝে পড়ার মতো একটি ফরজ আমলের সাথে আমাদেরকে যুক্ত রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা অধ্যয়ন করব সূরা আলে ইমরানের 198, 199 এবং 200তম আয়াত, যার মাধ্যমে আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আলে ইমরান খতম করব। তো রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমাদেরকে কালামে হাকিমের সাথে যুক্ত রেখেছেন। আজকের এই পর্বটি হবে 139তম পর্ব। ধারাবাহিকভাবে আমরা কালামে হাকিমকে বুঝে বুঝে পড়ার যে নিয়ত করেছি, রাব্বুল আলামিন আমাদেরকে সে পথে এগিয়ে নিচ্ছেন। রাব্বুল আলামিন এটা যে কত বড় মেহেরবানি আমাদের প্রতি করেছেন, যে এটা অনুধাবন করলে বোঝা যায় যে রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যে মানুষগুলোকে ভালোবাসেন, যাদেরকে রাব্বুল আলামিন ভালোবাসতে চান, তাদেরকেই শুধুমাত্র তার দ্বীন নিয়ে, তার কোরআন নিয়ে, ইসলাম নিয়ে ব্যস্ত রাখেন। এবং এই দ্বীন জানার আগ্রহ, দ্বীন মানার আগ্রহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় মেহেরবানি, সবচেয়ে বড় নেয়ামত। রাব্বুল আলামিন তার পছন্দের বান্দাগুলোকেই কেবলমাত্র তাদের অন্তরে এই ধরনের আগ্রহ তৈরি করে দেন। তো সুতরাং আমরা এ কালামে হাকিম এভাবে পড়ব, এভাবে শুনব, এভাবে বুঝব, এভাবে জানব, এবং এর মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার ব্যাপারে নিজেদেরকে যথাযোগ্য করে তৈরি করে নিব। রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের কাঙ্ক্ষিত মুজাহিদ হিসাবে, কোরআনের কাঙ্ক্ষিত মুসলিম হিসাবে রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন।
দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহারে, যার মাধ্যমে আমরা এই কালামে হাকিম পেয়েছি, আমরা আমাদের মুক্তির সনদ পেয়েছি, আমরা হেদায়েতের দিক নির্দেশনা পেয়েছি। রাব্বুল আলামিন আমাদের দরুদ ও সালামগুলো নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিন। জান্নাতের সর্বোচ্চ শহীদি মর্যাদা কামনা করছি ওই সকল ভাইদের যারা এ কালামে হাকিমকে ধারণ করতে গিয়ে এ কালামে হাকিমকে নিজেদের জীবনের সর্বত্র বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন। আমাদের যারা কবরে শায়িত আছেন, আমাদের মুরব্বীরা, রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাত নসিব করুন, তাদের কবরগুলোকে রওজা মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আর আমরা যারা বেঁচে আছি, রাব্বুল আলামিন আমাদের সবাইকে রহমতের, তার সন্তুষ্টির চাদরে আবৃত করে নিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতগুলো অধ্যয়ন করতে চেষ্টা করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তামিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ বলছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তাদের জীবন পরিচালনা করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি। ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, এবং আল্লাহর কাছে নেককার শ্রেণীর বান্দাগুলোর জন্যে আরও বেশি প্রতিদান রয়েছে, আরও উত্তম জিনিস রয়েছে। ওয়া ইন্না মিন আহলিল কিতাব, নিশ্চয়ই আহলি কিতাবদের ভিতরেও এমন কিছু লোক আছে, লামাই ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়ামা উনজিলা ইলাইকুম, এবং যা তাদের প্রতি নাজিল হয়েছে এটার প্রতি ঈমান আনে। ওয়ামা উনজিলা ইলাইহিম, এবং যা তাদের পূর্ববর্তীতে নাজিল হয়েছিল সেগুলোর প্রতিও তারা ঈমান আনে। খাশিঈনা লিল্লাহ, তারা আল্লাহর সামনে খুবই বিনয় অবনত হয়। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, তারা আল্লাহর আয়াতগুলোকে স্বল্প মূল্যে বিক্রি করে দেয় না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম পুরস্কার। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তড়িৎ হিসাব গ্রহণকারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সবিরু, সবর করো, ওয়া সাবিরু ওয়া রাবিতু, বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, হকের পথে তোমরা একেবারেই লেগে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। আশা করা যায় যে তোমরা সফলকাম হতে পারবে। সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরানের শেষের আয়াতগুলো আমরা অর্থসহ পড়লাম। এই সূরা আলে ইমরানের শেষের আয়াতগুলো নিয়ে 20তম রুকু তৈরি হয়েছে। এখানে এক রিওয়ায়াতে আছে, কোনো অমুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইতো, জিজ্ঞাসা করত যে পূর্ববর্তী নবীদের তো অনেক মুজিজা ছিল, যেমন সাইয়েদনা হযরতে মুসা আলাইহিসসালামের একটি লাঠি ছিল, যে তিনি লাঠিটা দিয়ে তিনি যে কোনো কাজ করতে পারতেন। এ লাঠি মাটিতে ফেলে দিলে সাফ হয়ে যেত। এ লাঠি সাগরে আঘাত করা হলে সাগর রাস্তা হয়ে গিয়েছিল সাগরের মাঝখান দিয়ে। এ লাঠি দিয়ে প্রস্তর উপর আঘাত করে তিনি সেখান থেকে পানির প্রস্রবণ তৈরি করেছিলেন। এরকম একটা মোজেজাওয়ালা লাঠি ছিল, এবং তার হাত বগল এর নিচে রেখে আবার বের করলে সেটা উজ্জ্বল হয়ে যেত। এরকমও মোজেজা তিনি দেখিয়েছেন। সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালামের মোজেজা ছিল যে তিনি অন্ধ কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারতেন। এরকমভাবে দাউদ আলাইহিস সালামের মোজেজা ছিল যে তিনি লোহাকে ধরলে সেটা তার প্রয়োজন পরিমাণ নরম হয়ে যেত। ঠিক এভাবে সুলাইমান আলাইহিস সালাম, তার মোজেজা ছিল যে তার তখ্ত, এটা করে তিনি সারা দুনিয়া ঘুরে বেড়াতেন এবং তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন।
এইভাবে করে সকল নবীর মুজিজা ছিল, সকল নবীর মুজিজা ছিল যে অন্যান্য নবীরা, যে সকল নবী কিছু না কিছু মুজিজা নিয়ে এসছেন। যে তাহলে হে রাসূল, আপনি কি নিয়ে এসছেন, আপনার কি মুজিজা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা তো হচ্ছে কোরআনে কারীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল যে তিনি চন্দ্র দ্বিখণ্ডিত করতে পেরেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল যে তিনি মেরাজ শরীফ সম্পন্ন করতে পেরেছিলেন, মেরাজ সম্পন্ন করতে পেরেছিলেন। তো তাহলে এরকম বড় বড় মুজিজাগুলো, এরপরও তারা প্রশ্ন করে, হে রাসূল, আপনি কি নিয়ে এসছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের এই 20তম রুকু শেষের আয়াতগুলো তিনি পড়ে শুনিয়েছেন যে আমি তোমাদের জন্য এই নিয়ে এসেছি। তাহলে এই আয়াতগুলোতে কি কি ছিল? যে আয়াতগুলোতে ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পাবে, আল্লাহর সৃষ্টি কৌশল নিয়ে চিন্তা গবেষণা করবে, এই লোকগুলো হচ্ছে সবচেয়ে বড় তত্ত্বজ্ঞানী, সবচেয়ে বেশি জ্ঞানী। এই লোকগুলো জান্নাত অর্জন করবে, এই লোকগুলো জান্নাত পাবে। আর যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আজকে শেষের আয়াতগুলোতে এই কথা বলা হয়েছে। গতকালকে যে আয়াত আমরা সর্বশেষ তেলাওয়াত করেছিলাম, সে আয়াতটি ছিল এরকম যে দুনিয়ার জমিনে কাফিরদের দর্প, গর্ব, অহংকার, দুর্দণ্ড প্রতাপ, কাফিরদের ক্ষমতা ইত্যাদি কোনো মুমিনকে যেন, মুসলিমকে যেন প্রভাবিত না করে, ধোকায় না ফেলে দেয়, তাদের ইমানি জিন্দেগির উপরে যেন কোনো আঘাত না আনে, এবং তারা ইমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, কোরআনের প্রশ্নে এই তাগুত বাতিলের সঙ্গে, কাফের মুশরিকদের সঙ্গে, কায়েমি স্বার্থবাদী শক্তির সঙ্গে যেন কোনো কম্প্রোমাইজ না করে, কোনো ধরনের যেন তারা ইমানের যেন বিনিময় না করে। ইমানের বিনিময়ে তারা যেন তাগুত বাতিল থেকে কোনো ফায়দা হাসিল না করে। তারা যেন তাগুত বাতিল থেকে ফায়দা নিয়ে তাগুত বাতিলকে সমর্থন না করে। এই তাগুত বাতিল কাফির মুশরিক শক্তিকে ক্ষমতায়নের জন্য, তাদের শক্তি বৃদ্ধির জন্যে, তাদের ক্ষমতার দীর্ঘায়নের জন্যে এই মুমিনরা, মুসলিমরা যেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে, কোনো ধরনের সমর্থন তাদেরকে যেন না করে, এরকমভাবে যেন কোনো সমঝোতা তাদের সাথে না হয়। এ কথাগুলো বলা হয়েছে যে তাদের ধোঁকায় যেন মুমিনরা না পড়ে। ওই সকল তাগুত বাতিল কাফির কায়েমি স্বার্থবাদী শক্তি, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এই জাহান্নাম হচ্ছে অত্যন্ত নিকৃষ্টতম আবাস। আল কোরআনের বর্ণনা বৈশিষ্ট্যে এটাই রয়েছে, যেখানে জাহান্নামের বর্ণনা আসছে তার পরবর্তী আয়াতেই বা তার কাছাকাছি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়েছেন। যেখানে দুঃসংবাদ আসছে রাব্বুল আলামিন সেখানেই পাশাপাশি সুসংবাদ দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতগুলোকে ভারসাম্যপূর্ণভাবে বিন্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কোরআনে কারীমকে আমাদের জন্য দিয়েছেন যাতে করে আমরা পড়লেই বুঝতে পারি, আমাদের হৃদয়ঙ্গম করতে পারি, এবং সেই ধরনের আবেগ অনুভূতিও আমাদের যেন তৈরি হয় যে জাহান্নামের ভয়ে আমরা যতটা ভীত সন্ত্রস্ত হব, আমরা তার চেয়ে বেশি আশাবাদী হব জান্নাতের সুখবর পেয়ে। কারণ আমরা যেতে চাই জান্নাতে, আমরা অর্জন করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আমরা আল্লাহর গোলামি ফরমাবরদারি, এর মাধ্যমে আমরা আমাদের দুনিয়াবী জিন্দগির এই সংক্ষিপ্ত সফর সমাপ্ত করতে চাই। রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। তো সুতরাং আজকের আয়াতে সেই ধারাবাহিকতাই, যেখানে জাহান্নামের কথা বলা হয়েছিল আগের আয়াতে, যে কারণে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন তোমরা হতাশ হবে না, জাহান্নামের কথা শুনে তোমরা একদম ভীত সন্ত্রস্ত হয়ে যাবে না, তোমরা জান্নাতের জন্য সুসংবাদ গ্রহণ করো। কিন্তু জান্নাত কারা পাবে? মহান আল্লাহ বলছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তাদের জীবন জিন্দেগি পরিচালনা করবে, যারা তাদের জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার নীতি অবলম্বন করবে, তাকাউ রাব্বাহুম, তাকওয়ার নীতি অবলম্বন করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে প্রবেশ করবে, নুজুলাম মিন ইনদিল্লাহ, এরকম মেহমানদারি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি। তাহলে তাকওয়া হচ্ছে কি? তাকওয়া হচ্ছে এমন জিনিস, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা। অর্থাৎ আল্লাহকে ভয় করা বলতে বোঝায়
আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা বলতে বোঝাই হচ্ছে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতাকে ভয় করা। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতাকে ভয় করা, যে আমার প্রতিটি মুহূর্তের জন্যে, আমার প্রতিটি কর্মের জন্যে, আমার প্রতিটি আমলের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে এবং এই জবাব দিতে আমি বাধ্য এবং এই প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমার নেই। সুতরাং আমি আমার হায়াত নিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমার যৌবন নিয়ে জবাব দিতে হবে, আমার জীবন নিয়ে জবাব দিতে হবে, আমার জীবিকা নিয়ে জবাব দিতে হবে, আমার জ্ঞান নিয়ে জবাব দিতে হবে। যেরকম 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাল হাসরের ময়দান থেকে বনি আদম এক কদমও উঠতে পারবে না। যে তুমি তোমার হায়াতে জিন্দিগি কী পথে ব্যয় করেছ, তুমি তোমার যৌবন কী পথে ব্যয় করেছ, তুমি তোমার অর্থ সম্পদ কী পথে অর্জন করেছ, সে অর্থ সম্পদ তুমি কী পথে ব্যয় করেছ, আর তুমি কতটা এলেম অর্জন করেছ, আর সেই এলেম অনুসারে তুমি কতটা আমল করেছ। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদম এক কদমও যেতে পারবে না। সুতরাং আল্লাহর সামনে এই প্রশ্নের উত্তরের মুখোমুখি হওয়াকে যারা ভয় করে, আল্লাহর সামনে দিদার, আল্লাহর সাথে যে দিদার হবে, মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, সেটাকে যারা ভয় করে তারাই হচ্ছে তাকওয়াবান। তাকওয়া শব্দের আরেক অর্থ হচ্ছে ফরেজগারি। ফরেজগারি অর্থ হচ্ছে বাছাই করা। যেমন ধান চাল যদি একসাথে মিশে যায় তো ধান থেকে চাল আলাদা করা হলো ফরেজগারি, একটা জিনিস থেকে একটা জিনিস আলাদা করা, অর্থাৎ নেক থেকে বদ আলাদা করা। যে নেক কাজ আর পাপের কাজ এই দুটা আলাদা করে করে চলা, যে অর্থাৎ এমন ভীত সন্ত্রস্ত অবস্থায় যেমন পথ দিয়ে আপনি হাঁটছেন, কর্দমাক্ত পথ, কাদা, যেন আপনার গায়ে কোনো কাদা না লাগে, এরকম দেখে দেখে বেছে বেছে আপনি পা ফেলছেন, পা তুলছেন। এমন কণ্টকযুক্ত পথে হাঁটছেন যে আপনার এত সতর্কতা আপনি অবলম্বন করছেন যে ওই কাঁটা যেন আপনার পায়ে না ঢুকে পড়ে। আপনি সতর্কতার সাথে সাথে পা ফেলছেন, পা তুলছেন। তাহলে দুনিয়ার জমিনে যে সকল লোক পাপ হয়ে যাচ্ছে কিনা, অন্যায় হয়ে যাচ্ছে কিনা, গুনাহ হয়ে যাচ্ছে কিনা, আল্লাহ নারাজ হয়ে যাচ্ছেন কিনা, এরকমভাবে কাজগুলো করার সময়, কথাগুলো বলার সময়, সকল আমল ও কর্মে, চিন্তা চেতনায়, ধ্যানে ও ধারণায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে যারা অন্তরের ভিতরে জাগ্রত রেখে যারা এই ধরনের জীবন জিন্দিগি পরিচালনা করে, এরকম বিশুদ্ধ পরিশুদ্ধ জিন্দিগি যারা অবলম্বন করে, তারাই হচ্ছেন তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম তাকওয়াবানরাই হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি প্রিয় বান্দা হচ্ছে এই তাকওয়াবানরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মর্যাদার ভিত্তিই হচ্ছে তাকওয়া। আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হচ্ছেন তিনি, যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জিন্দিগি সেরকম বিশুদ্ধ পরিশুদ্ধভাবে পরিচালিত করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এরকম ইসলাম যে জিন্দিগি কামনা করে, ইসলামের ডিজায়ার্ড যে লাইফ, সেই লাইফটা তো লিড করার জন্য একটি বাস্তবতা প্রয়োজন, একটি সামাজিক বাস্তবতা প্রয়োজন, একটি রাষ্ট্রীয় বাস্তবতা প্রয়োজন, একটি পরিবেশগত বাস্তবতা প্রয়োজন। যে ঈমানের সাথে আপনার বাস্তবতা যদি সাংঘর্ষিক হয় তো তাহলে আপনি কতক্ষণ পর্যন্ত সেই ঈমান নিয়ে টিকে থাকতে পারবেন। বিশেষ করে বর্তমানের এই সর্বশেষ যুগ এটা জাহিলিয়াতের সর্বাধুনিক যুগ। এখানে জাহিলিয়াত এমনভাবে রক্তের সাথে, রন্ধ্রে রন্ধ্রে নিঃশ্বাসের সাথে মিশে গেছে। তার উপরে আছে তাগুত বাতিলের দীর্ঘকায়েমী স্বার্থবাদী শাসন। সেখানে তারা কুফরি মনগড়া মতবাদ দিয়ে মানুষগুলোকে শাসন করে এই সমাজ ব্যবস্থাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে। যেভাবে ফেরাউন নমরুদ, এজিদ শিমাররা, কাফের মুশরিকরা তাদের রাষ্ট্রগুলোকে দখল করে রেখেছে, ঠিক সেরকমভাবে মুসলিম রাষ্ট্রগুলো আজকে এইভাবে চলছে। অর্থাৎ এখানে কোরআনে কারিম প্রতিষ্ঠিত নেই, এখানে দ্বীন কায়েম নেই, যে কারণে আজকে সারা পৃথিবী অশান্তির অগ্নিকুণ্ডে আর নিকৃষ্ট ডাস্টবিনে পরিণত হয়েছে। তো এই বাস্তবতায়, এই পরিস্থিতিতে ঈমান নিয়ে চলা, ঈমান নিয়ে টিকে থাকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে হাতে রেখে চলার মতো কষ্টকর হবে। এবং ঠিক সেই সময়টা এখন। আপনি চিন্তা করেন যে ব্যক্তি সুদের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত থাকবে, তার কোনো ধরনের আমল, কোনো ধরনের ইবাদত কবুল হবে না। যদি সে সুদ গ্রহণ করে, যদি সে সুদ প্রদান করে, যদি সে সুদী ব্যাংকে চাকরি করে, যদি সে সুদের সাক্ষী হয়, সুদের সাথে কোনো প্রক্রিয়ার সাথে যদি সে জড়িত থাকে, তাহলে আজকে কি অবস্থা? আজকে আমাদের রাষ্ট্রে তো সুদ হচ্ছে আইনগতভাবে বাধ্যতামূলক, যে
সুদ হচ্ছে এখানে রাষ্ট্রীয় আইন করে সুদকে কায়েম রাখা হয়েছে। তাহলে আপনি ইমানদার, ফরেজগার, যে টুপি আপনি মাথায় দেন, যে তসবি আপনি জপেন, যে পাঞ্জাবি আপনি গায়ে দেন, যে আতর আপনি মাখেন, এসবগুলো সুদের টাকায়, সুদের সাথে জড়িত টাকায় দিয়ে প্রক্রিয়াকরণ করা হয়েছে। কোনো না কোনোভাবে সুদের সাথে আপনি আমি বাধ্যতামূলকভাবে জড়িত হয়ে পড়েছি, বিকজ এটা আমাদের রাষ্ট্রের আইন। তাহলে এটা কোন রাষ্ট্রের আইন? কুফুরি রাষ্ট্রের আইন। কোন মুসলিমের রাষ্ট্রে সেই আইন হতে পারে না। এ সুদ কীভাবে উৎখাত হবে? এ সুদ উৎখাত হবে নির্বাহী আদেশের মাধ্যমে, আইন করার মাধ্যমে সুদ উৎখাত করতে হবে। সে আইন করার জন্য এ কোরআনে কারীমকে ক্ষমতায় বসাতে হবে। এ কোরআনে কারীমকে যারা বাস্তবায়ন করতে চান, ইকামতে দ্বীনের যারা কাজ করেন, দ্বীন প্রতিষ্ঠার যারা কাজ করেন, এই কোরআনে কারীমকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সে রাজনীতিটাই করতে হবে। এবং এই কোরআনে কারীম কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদেরকে নামাজ রোজার মতোই ফরজ ইবাদত মনে করে, এবং এটা ফরজ ইবাদত, নামাজ রোজার মতোই ফরজ। আপনি নামাজের জন্য উজু ফরজ, তাহলে উজু করতে, উজু না হলে নামাজ হবে না। ঠিক অনুরূপভাবে সুদ বন্ধ করার জন্য রাষ্ট্র গঠন করা ফরজ। কারণ যদি আপনি নামাজ পড়েন আর সুদ খান, সুদের সাথে জড়িত থাকেন, তারপর নামাজ হবে না। তো তাহলে কোন কাজটি কম গুরুত্বপূর্ণ আর বেশি গুরুত্বপূর্ণ? এগুলো সমান গুরুত্বপূর্ণ। তাহলে নামাজ রোজার মতোই ফরজ হচ্ছে ইসলামী রাজনীতি করা, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ইকামতে দ্বীনের জন্য শপথাবদ্ধ মুজাহিদের ভূমিকা পালন করা, মুজাহিদের ভূমিকা পালন করা। রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো আমরা যে তাকওয়ার কথা বলছিলাম, সে তাকওয়ার নীতি অবলম্বন করে চলতে গেলে আমাদের সেরকম একটি সামাজিক বাস্তবতা প্রয়োজন হবে। সেজন্য আমরা আপনারা যেন জিহাদ মুজাহিদা করতে পারি এবং নিজেদেরকে সেরকম করে তৈরি করে নিতে পারি, ইমানে, এলেমে এবং আমলে আমরা যেন সেরকম পারফেক্ট মুসলিম হতে পারি। প্র্যাকটিসিং মুসলিম থেকে পারফেক্ট মুসলিম যেন আমরা হতে পারি, রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতাকে ভয় করবে, তাদের জীবনের সকল দিক ও বিভাগ দিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতাকে ভয় করে, সেরকম ভীত সন্ত্রস্ত, বিনয় অবনত, সেরকম নেককার, সেরকম ফরেজগার বান্দাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি। আপনি তো রাজাধিরাজের মেহমান, তখন যে রাব্বুল আলামিন এমন মেহমানদারি আপনাকে করবেন জান্নাতের ভিতরে, যে রাব্বুল আলামিন আপনাকে এরকম 10টা দুনিয়ার মতো একটা দুনিয়া দেবেন, যে রাব্বুল আলামিন আপনাকে, আপনি যা খেতে চান শুধু মনে ইচ্ছা আগ্রহ জাগতে যতক্ষণ, ঠিক তাৎক্ষণিকভাবে সেটা অনুরূপ অবস্থায় তৈরি হয়ে আপনার সামনে এসে যাবে। আপনি যদি মনে করেন যে একটি পাখি দেখেছেন, ওই পাখির মাংস খাবেন, তো মনে করার সাথে সাথে সেটা কি ভুনা খাবেন, নাকি সেটা ঝোল করে খাবেন, নাকি সেটা মানে কীভাবে খাবেন, আপনি কি প্রক্রিয়ায় সেটাকে তন্দুরি করে খাবেন, বারবিকিউ করে খাবেন, সেই অবস্থায় সেটাকে আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনি জান্নাতের ভিতরে সেরকম ফলগুলো, যে একটা ফলকে যদি 1000 রকমের টুকরো করা হয়, 1000 টুকরো করা হয়, তো এই 1000 টুকরোর ভিতরে 1000 রকমের স্বাদ, এবং প্রথম টুকরার সাথে দ্বিতীয় টুকরার, দ্বিতীয় টুকরার সাথে তৃতীয় টুকরার স্বাদের বরঞ্চ আরও উন্নতি ঘটে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি চাইলে আপনাকে একই খাবার তৃতীয়বার তিনি দেবেন না। এরকম পান পাত্রসমূহ নিয়ে হুরগণ চতুর্পাশে ঘোরাফেরা করবেন আপনার। তো সুতরাং এরকমভাবে আপনি, অর্থাৎ দুনিয়াতে আমরা কী দেখেছি, দুনিয়াতে যেটা কল্পনা করতে পারছি না জান্নাতের নাজ ও নিয়ামতগুলো সম্পর্কে, যে এরকম আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত দেবেন। আর সবচেয়ে বড় নাজ নিয়ামত হলো, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বিরাট, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করেছেন, সে রাব্বুল আলামিন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনেরকে না দেখে আমরা সিজদা দিচ্ছি, ভয় করছি, জীবন দিয়ে দিচ্ছি, সেই রাব্বুল আলামিনকে দেখার সুযোগ, সেটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, বড় মেহমানদারি। এরকমভাবে রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মেহমানদারি করবেন জান্নাতীদেরকে, এবং অনন্ত অসীম সময়ের জন্যে, অনন্ত অসীম জীবনের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে জীবন নসিব করুন, আমিন। ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। ওই যে আমরা কামনা করি যে তাওফানা মা আল আবরার, যে আবরারদের সাথে আমাদের মৃত্যু দিয়ে, যে আবরার হচ্ছে নেককার শ্রেণীর বান্দারা, যে আবরার হচ্ছে
যারা গুণামুক্ত জীবনযাপন করেছে, যে আবরার হচ্ছে তারা স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সীমা তারা লঙ্ঘন করে নাই, কোনো পাপের কাজে যুক্ত হয় নাই, কোনো ধরনের অন্যায় অবিচার জুলুম অত্যাচারের সাথে তারা জড়িত হয় নাই। তারা এরকম দুনিয়ার জিন্দগিতে এরকম নেককার ফরেজগার, এইরকম বান্দাগুলি যারা দিনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে তাদের জীবন পরিচালনা করেছে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে, কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, মোকাম্মেল নিজামে হায়াত হিসেবে গ্রহণ করে তাদের জীবন পরিচালনা করেছে, এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবরার। এই আবরার শ্রেণীর বান্দাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও উত্তম কিছু রয়েছে, যে রাব্বুল আলামিন সেটা কী দিবেন আল্লাহ নিজে জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে রয়েছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু দিবেন, যেমন রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেবেন। আল্লাহ কী দেবেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো সুতরাং এরকম আনলিমিটেড, অকল্পনীয়, নট ইমাজিনেবল, একটা কল্পনার ভিতরে আনা সম্ভব না, এরকম কিছু রাব্বুল আলামিন রেখেছেন জান্নাতীদের জন্যে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই আয়াতগুলো তো মদিনায় যে তৎকালীন সময়ের ইহুদি খ্রিস্টান মুশরিকদের সামনে অবতীর্ণ হচ্ছিল, তো সেখানে যারা ইসলাম গ্রহণ করেছেন তো তারা কিন্তু আহলে কিতাবদের ভিতর থেকেই এসেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন যে ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামাই ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনে। যেরকমভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন, সেই আহ্বানে তারা সাড়া দিয়ে তারা ঈমান আনে। তাদের কথা বলা হচ্ছে ওয়ামা উনজিলা ইলাইকুম, যা তাদের প্রতি নাজেল হয়েছে, যা তাদের প্রতি নাজেল হয়েছে যে তার প্রতিও তারা ঈমান আনে। তাহলে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান আনে, এবং তাদের পূর্ববর্তীতে যা অবতীর্ণ হয়েছিল পূর্ববর্তী কিতাবগুলোর প্রতিও তারা ঈমান আনে। উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ, এবং তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় বিনয়াবনত হয়। এইরকম খাশিঈন শ্রেণীর বান্দা তারা। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, এবং তারা আল্লাহর আয়াতগুলোকে অত্যন্ত অল্পমূল্যে বিক্রি করে দেয় না। অর্থাৎ দুনিয়ার কোনো স্বার্থে তারা কোরআনে কারিমের আমল ছেড়ে দেয় না, দুনিয়ার কোনো স্বার্থে তারা কোরআনে কারিমের কোনো আমল ছেড়ে দেয় না। তাগুত বাতিল কাফির মুশরিকদের থেকে কোনো স্বার্থ এবং ফায়দা হাসিল করার জন্য তারা কোরআনে কারিমের বিধানকে এটার সাথে কম্প্রোমাইজ করায় না, যে তারা এই অর্থাৎ কোরআনের বিনিময়ে, আল্লাহর বিধান না মানার বিনিময়ে দুনিয়ার কোনো ফায়দা তারা হাসিল করে না। এরকমভাবে আল্লাহর আয়াতগুলোকে তারা বিক্রি করে দেয় না, তারা সত্যগুলোকে গোপন করে না, এই সত্য কথা বলা থেকে তারা পিছিয়ে থাকে না। তারা কোরআনে কারিমের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, এই কথাগুলোকেই জীবনের সর্বোচ্চ প্রাধান্য প্রদান করে, যে কোনো কারণে তারা এটাকে কম মূল্য দেয় না, দুনিয়ার কোনো কারণে, দুনিয়াবি কোনো কারণে তারা এটাকে লুকাই রাখে না, যে এই কথা থেকে তারা পিছিয়ে আসে না, তাদের দাবি থেকে, তাদের সত্য প্রতিষ্ঠার, তাদের মৌলিক ইমানি চেতনা থেকে তারা এক বিন্দুও পিছিয়ে হটে না। এই লোকগুলো হচ্ছে কি করে না, তারা আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে দেয় না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এবং এরা হচ্ছে তারা যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তড়িৎ হিসাব গ্রহণকারী। কাল হাসরের ময়দানে বিচার কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলের বিচার করবেন, সবার বিচার করবেন, এবং ইন্ডিভিজুয়ালি একজন একজন করে পার্সোনালি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে তাদেরকে তাদের পুরো জিন্দেগির হিসাব দিয়ে আসতে হবে। কীরকম হবে? ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, যে ব্যক্তি একবার অনুপরিমাণ আমল করেছে সেটাও সে পাবে, আর যে অনুপরিমাণ নেকামল করেছে সেটাও পাবে, অনুপরিমাণ বদ আমল করেছে, একেবারে ক্ষুদ্র জিনিস, একেবারে বিন্দু পরিমাণ আমলেরও হিসাব সেদিন নেওয়া হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সূক্ষ্ম এবং তড়িৎ হিসাব গ্রহণকারী, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সূরা আল ইমরানের সর্বশেষ আয়াতটি এ সূরার সর্বশেষ হেদায়াত, সর্বশেষ আদেশ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার শ্রেণীর বান্দাদের জন্যে
মুমিনদের জন্যে, মুসলিমদের জন্যে, যারা হেদায়েতের পথ অবলম্বন করেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এই আদেশ দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে ঈমানদারগণ, তোমরা সবরের পথ অবলম্বন করো, সবরের পথ অবলম্বন করো, ধৈর্য ধারণের পথ অবলম্বন করো। কেন ধৈর্য ধারণ করতে হবে? তাহলে বোঝা গেল দিনের পথে চলতে গেলে, দিনের কথা বলতে গেলে, দিনের উপরে অটল অবিচল থাকতে গেলে যে এরকম অবস্থা আসতে পারে, যে ধৈর্যচ্যুতি ঘটার মতো অবস্থা আসতে পারে। তাগুত বাতিলের এরকম ধারাবাহিক নির্যাতন, এরকম কঠিন পরিস্থিতি, এরকম জান ও মালের উপরে ক্ষতি, জীবনের ঝুঁকিপূর্ণ অবস্থার উপরে টিকে থাকতে হলে যে প্রচণ্ড ধৈর্য দরকার হবে। সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হাসি মুখে মেনে নিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যেতে হবে। তবুও নিজের ন্যায্য দাবি থেকে, ইমানের দাবি থেকে এক বিন্দুও পিছু হটে আসা যাবে না। তাহলে এই পথে টিকার জন্য, এ পথে টিকতে হলে প্রচণ্ড রকমের ধৈর্য দরকার। কেন ধৈর্য ধরতে হবে? আল্লাহকে পাওয়ার জন্য। কেন ধৈর্য ধরতে হবে? জান্নাত পাওয়ার জন্য। কেন ধৈর্য ধরতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। জীবনের সকল ক্ষতিগুলোকে, জীবনের সকল নাপাওয়াগুলোকে, জীবনের সকল বেদনাগুলোকে, জীবনের সকল আক্ষেপগুলোকে কোরবান করে দিতে হবে। হাসি মুখে দুঃখ কষ্টগুলোকে, জেল জুলুম জরিমানা ফাঁসিগুলোকে, শহীদ হওয়াকে, হত্যা হওয়াকে, কেতাল হওয়াকে মেনে নিতে হবে। যেজন্য রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, যে তোমরা সবরের পথ অবলম্বন করো। উসবিরু ওয়া সাবিরু, দুইবার রাব্বুল আলামিন সবরের কথা বলেছেন একই আয়াতে। আল্লাহ বলছেন যে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। বাতিলপন্থীদের মোকাবেলায় তোমাদেরকে দৃঢ়তা দেওয়া, রাবিতু, দৃঢ়তার সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে, কঠোরতার সাথে একদম কদম শক্ত করে বাতিলের মোকাবেলায় দাঁড়াতে হবে, জিহাদে অবতীর্ণ হতে হবে। তবুও দ্বীনের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলবে না, দ্বীনের পথ থেকে এক বিন্দুও ফিরে আসা চলবে না। কোরআনে কারিমের মূল শব্দ হচ্ছে যে সাবিরু, এ দুটি অর্থ হয়। এক অর্থ হচ্ছে কাফেরেরা তাকে কুফরির ব্যাপারে যে দৃঢ়তা ও অবিচলতা দেখাচ্ছে এবং কুফরির ঝান্ডা সমুন্নত রাখার জন্য যে ধরনের কষ্ট স্বীকার করছে, তোমরা তাদের মোকাবেলায়, কাফেরদের এরকম দৃঢ়তার মোকাবেলায় তাদের চাইতেও বেশি দৃঢ়তা তোমরা প্রদর্শন করবে, বেশি অবিচলতা, বেশি মজবুতি প্রদর্শন করবে। এটা হচ্ছে এক ধরনের সবর। যে কাফেরেরা যেরকমভাবে প্রচণ্ড রকমের শক্তিমত্তা, প্রচণ্ড রকমের ষড়যন্ত্র, প্রচণ্ড রকমের কলাকৌশল তোমাদের বিরুদ্ধে ব্যবহার করছে, তোমরাও তাদের এগেনস্টে, তাদের বিপরীতে তার চেয়ে বেশি রকমের শক্তিমত্তা, সেই ধরনের বুদ্ধি, সেই ধরনের কৌশল তোমরা অবলম্বন করবে, মজবুতি দেখাবে। 2 নম্বরে হচ্ছে তাদের মোকাবেলায় তোমরা দৃঢ়তা, অবিচলতা, মজবুতি দেখাবার ব্যাপারে তোমরা নিজেদের ভিতরে, পরস্পরের ভিতরে প্রতিযোগিতা করো যে কে কত বেশি নেককার, কে কত বেশি ফরেজগার, কে কত বেশি মোত্তাকি, কে কত বেশি দৃঢ়তা, ইমানি দৃঢ়তা সম্পন্ন মুজাহিদ হতে পারো। সেরকম নিজদের ভিতরেও একটা কম্পিটিশান করো। এরকম 2টা অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যদি তোমরা এরকম দৃঢ় থাকো, এরকম দৃঢ়পদে যদি থাকতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, দ্বীনের পথে অটল অবিচল থাকতে পারো, ওয়াত্তাকুল্লাহ, এবং জীবনে সকল ক্ষেত্রে তাকওয়ার নীতি অবলম্বন করে যদি চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার যদি নীতি অবলম্বন করে চলতে পারো, তাহলে কি হবে? তাহলে ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সফলকাম হয়ে যাবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে, চূড়ান্ত সফলতা তোমরা অর্জন করতে পারবে। অর্থাৎ যে উদ্দেশ্যে তোমরা এত কষ্ট মেনে নিচ্ছ, এত কষ্ট বরণ করছো, এত সাধনা করছো, যে উদ্দেশ্যে তোমরা এরকম চেষ্টা মুজাহিদা করছো,
সেই সফলতা তোমরা অর্জন করতে পারবে। তো রাব্বুল আলামিন আজকের আয়াতগুলো থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের আত্মস্থ হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। আজকের আয়াতগুলো থেকে আমরা শিখলাম যে যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, তাকওয়ার নীতি অবলম্বন করে তারা যাদের দুনিয়াবী জীবন পরিচালনা করবে, রাব্বুল আলামিন তাদের জন্যে জান্নাত রেখেছেন যার নিজ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার শ্রেণীর বান্দাদের জন্যে আরও তার চেয়ে বেশি বেশি অগণিত অসংখ্য গুণ পুরস্কার তাদের জন্য রয়েছে, ভালো জিনিস রয়েছে। আহলে কিতাবদের ভিতরে যারা মুসলিম হয়েছেন, যারা কোরআনের প্রতি ঈমান এনেছেন, যারা তাদের পূর্ববর্তী অবতীর্ণ কিতাবসমূহ অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল এসবের প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহকে ভয় করে চলেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। তারা আল্লাহর আয়াতগুলোকে স্বল্প মূল্যে বিক্রি করে দেন না, অর্থাৎ দুনিয়াবী কোনো স্বার্থে ইসলামী আইনগুলো তারা লঙ্ঘন করেন না, তাগুত বাতিলের পা চাটেন না। তাগুত বাতিলের পা চেটে একটা সনদ নেওয়া, একটা সার্টিফিকেট নেওয়া ইত্যাদির জন্য তাগুত বাতিলকে স্বীকৃতি দেওয়া, এই ধরনের কাফের মুশরিকদের মতো আলামত তারা করেন না। তাহলে তারা কি করেন? তারা আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করেন না, আল্লাহর আয়াতগুলোকে বিক্রি করে তারা দুনিয়াবী ফায়দা হাসিল করেন না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাপুরস্কার রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তরিত হিসাব গ্রহণকারী। দিলের হালত রাব্বুল আলামিন অনুসারে, এই দিলের হালত অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফয়সালা করবেন, নিয়ত অনুসারে এলেমের আমলের ফয়সালা দিবেন নিয়ত অনুসারে, এবং সেই নিয়তের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং সূক্ষ্ম অতি সূক্ষ্ম, দ্রুত অতি দ্রুত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সর্বশেষ আয়াতে বলা হয়েছে যে আমরা যেন ধৈর্য ধারণ করি। এই দিনের পথে চলার জন্য, এই দিনের পথে টিকে থাকতে হলে যে পরিমাণ প্রচণ্ড ধৈর্য দরকার হবে, সেই যে প্রচণ্ড রকমের দৃঢ়তা দরকার হবে, সেই দৃঢ়পদী আমরা যেন হই এবং সেই জন্য আমরা যেন টিকে থাকি। আমরা তাগুত বাতিলের মোকাবেলায় তার চেয়ে বেশি শক্তি, তাদের তার চেয়ে বেশি শক্তি, তার চেয়ে বেশি দৃঢ়তা, তার চেয়ে বেশি কৌশল যেন আমরা দেখাতে পারি এবং সেই বিষয়ে যেন আমাদের নিজেদের ভিতরে একটা ইন্টারনাল কম্পিটিশন থাকে, যা আভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকে যে আমরা কে বেশি আমল করতে পারি। কারণ আমাদের দিক দিয়ে কে বেশি উত্তম আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখার জন্যই আমাদের হায়াত ও মৌত সৃষ্টি করেছেন। তাহলে কি হবে? আমরা যদি তাকওয়ার নীতি অবলম্বন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা সফলতা অর্জন করতে পারবো। ইনশাআল্লাহ আমরা সফল হয়ে যাব, দুনিয়া ও আখিরাতের জিন্দেগি সফলতায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম সফল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হন। আল্লাহ আমাদের এলেমকে আরও বেশি দরাজ করে দিন, আরও বেশি এলেম অর্জন করার তৌফিক দান করুন, আরও বেশি অধ্যয়ন করার সুযোগ দান করুন। আমাদের দুনিয়াবী জিন্দগির সবগুলো সমস্যা রাব্বুল আলামিন সমাধান করে দিন, আমাদের সকল স্বপ্ন আশা পূরণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোগগুলো থেকে মুক্তি দিন, আমাদের সমস্যাগুলো থেকে সমাধান করে দিন, আমাদের অভাব অনটনগুলো খাজানা এই গায়েবের থেকে ফয়সালা করে মাবুদ সমাধান করে দিন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপরে চলার, দ্বীনের কথা বলার, দ্বীন মানার, দিন ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার কাজে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।